আজকে মুফতি আলী হাসান ওসামা যোগ দিয়েছে, শুনছেন কিনা আপনারা জানেন না। মুফতি আলী হাসান ওসামা সিলেটের একজন আলেম, প্রসিদ্ধ ভালো বক্তা। সেও আজকে 10 দলীয় ঐক্য জোটের সবচেয়ে বড় ইসলামিক দলটাতে যোগ দিয়েছে। এটা হলো জামাতে ইসলামীতে তারা যোগ দিয়েছে। তা আসলে বাংলাদেশের সবাই আমরা মুসলমান, মিলেমিশে দেশটাকে আমরা শাসন করতে চাই, তবে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, হকের পক্ষে। আমরা এমন আর কোন শাসন চাই না যেই শাসনে দেশের হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকবে যারা, কোরআনের ময়দানে টিকবে তারা, বিচ্ছিন্ন হবে যারা, হারিয়ে যাবে তারা। কথা বলেন, কথা বলেন। এখনো আমি বলবো, মান অভিমান ভুলে গিয়ে কিসের 10 দল আর 11 দল, আমি মনে করি ঐক্যবদ্ধ প্রতি বাংলাদেশের সমস্ত দলটা ঐক্যবদ্ধ হয়ে যাওয়া দরকার। ইসলামের পক্ষে সব দল কাজ করা দরকার, ঠিক কিনা বলেন? আমরা কাউকে আলাদা করছি না। 10 দল হয়েছে, আরো 5 দল আসুক, 15 দল হোক, 20 দল হোক, 25 দল হোক, ওয়েলকাম। কথা বলেন। খালি আসন দাও, আসন দিলেই হবে? আসন তো জিতে আসতে হবে। কথা বলেন না? আমার কর্মী থাকতে হবে, সমর্থক থাকতে হবে, পলিসি থাকতে হবে। ওয়ান বক্স পলিসি ভালো একটা পলিসি ছিল, ঠিক না? যাক, আসলে রাজনীতির কোনো শেষ দিন নাই, কখন যে কি ঘটে যায় বলা মুশকিল। এখনো খেলা শেষ হয় নাই, খেলা আর অনেক বাকি, আরো যে কত খেলা হবে তার কোনো হিসাব। তবে এবারে আমরা একটাই চাই, খেলাটা হোক ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে। মুফতি আলী হাসান ওসামা তিনিও বুঝতে পেরেছেন যে ঐক্যবদ্ধ দলে, ইসলামিক দলে অ্যাক্টিভ না থাকলে কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভাই ভাই, দিনদার, মুত্তাকি, ফরজদার হিসেবে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সিট কম হোক আর বেশি হোক, বিজয় দরকার, বিজয় দরকার। আমি দাবি করলাম 200, পাইলাম না, একটাও কাজ হবে? আমার সমর্থক নাই, কর্মী নাই, ইয়ে নাই। আরে ভাই, মাহফিলে শ্রোতা হওয়া একরকম, আর ময়দানে ভোট দেওয়া আরেক রকম। এক একটা বক্তার এক একটা মাহফিলে শ্রোতা হয় কি, মনে করেন 20-25 হাজার শ্রোতা হয়। মানে উনি কি তার 20-25 হাজার ভোটে কি তার আছে নাকি? এগুলো তো সব আশেপাশ থেকে আসছে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জেলা থেকে। মাহফিল এক জিনিস, দরবার খানকে এক জিনিস, আর ময়দান আরেক জিনিস। এখানে শিক্ষিত আছে, মূর্খ আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আলেম আছে, ওলামা আছে। ইসলাম পন্থীদের জন্য চ্যালেঞ্জ এটা। একটা সুন্দর সম্ভাবনা বাংলাদেশ দেখা যাচ্ছে। আল্লাহ যেন এটাকে হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। এই জোট ভেঙে যাওয়াতে মুনাফিকরা বেশি খুশি হয়েছে। এই জোট ভেঙে যাওয়াতে কিছু মিডিয়ার করে বেশি খুশি হয়েছে। এর ভিতরে কিছু এজেন্সিও আছে, তারাও চায় মুসলমানদের ভোটগুলো আলাদা হয়ে যাক। আলাদা হয়ে গেলে বামপন্থী যারা, বামরাম নাস্তিক মুরতাদ যারা লাভবান হবে তারা। কথা বলেন। আল্লাহ সব দলকে ইসলামের জন্য কবুল করুক। বাংলাদেশে যে নতুন একটা জোট ছিল, 11 দলীয় জোট, এটা ভেঙে গেছে। এক দল চলে গিয়েছে, আরো 10 দল আছে। কথা ছিল যে ইসলামী সমস্ত ভোটগুলো একটা বক্সে যেন পড়ুক, এরকম একটা কথা ছিল। ওয়ান বক্স পলিসি, ওয়ান বক্স পলিসি, এক বক্সে সমস্ত ইসলামিক ভোটগুলো পড়ুক, এরকম একটা 11 দল একটা জোট হয়েছিল, প্রায় ইসলামিক দলগুলো, ঠিক কিনা বলেন? আর আবার আল্লাহ বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হও, আল্লাহর রশিকে ধরো, বিচ্ছিন্ন হও না। বিচ্ছিন্নতার মধ্যে রহমত নাই, ঐক্যবদ্ধের মধ্যে আল্লাহ শক্তি, সাহস আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ভোটগুলো আলাদা হয়ে গেল, এখন ইসলামপন্থী দলগুলো কি কেউ কোনো পক্ষে লাভবান হবে না। হ্যাঁ, 10 দলীয় যে জোটটা, এটা লাভবান হইতে পারে বেশি, কিন্তু যে জোটটা একদল হয়ে গেছে তারা কি অত লাভবান হবে? 45টা আসন ছিল, কম ছিল না কিন্তু। যারা কোনোদিন জীবনে একবারও পার্লামেন্টে যায় নাই, এবার 45টা পাওয়ার পরে যদি দাঁড়াইতো জোট করে, 20টা হইলেও পাইতো। ভাই, খালি আসন তো নিলে হবে না, দেখতে হবে যে আপনি কয়টা আসন বিজয় হয়ে আসছেন, সেটা বড় কথা। আমি নিলাম 300 আসন, কিন্তু একটাও জিতলাম না, কাজ হলো? এই জন্য আমি খালি আসন পাইলেই হলো না, খালি সিট নিলে হবে না, কয়টা সিটে আমি বিজয় নিয়ে আসছি সেটা ছিল বড় কথা। কথা বলেন ঠিক কি না? যেহেতু এবার দেশের আর আগের মতো নয়, জোয়ার উঠেছে হকের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবে যারা, আগামীর বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট গড়বে তারা। কথা বলেন ঠিক কি না? যারাই বিচ্ছিন্ন হবে তারাই হারিয়ে যাবে। কথা বলেন। খেলা যে কোন দিকে ঘুরতেছে বুঝতেছি না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. শীষ যেন না দেয়, অত বেশি বাড়ানো যাবে না, শীষ দিলে লিমিট রাখেন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم. قد صدقت الرؤيا قد صدقت الرؤيا وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين. وفديناه بذبح عظيم.
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। বলে আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে? খারাপ লেগেছে? প্রতি হরফে হরফে নেকি আছে? আমি একা পেয়েছি না আপনারাও পেয়েছেন? প্রতি হরফে যারা মন দিয়ে শুনেছেন, প্রত্যেক হরফের বিনিময়ে রাসূলের হাদিস আল্লাহ 10 গুণ নেকি দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআন হাদিসের সাথে আমাদের জীবনকে কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وقال النبي صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম। নামাজের ভিতরে যে দুরূদ পড়ি, দুরূদে ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু তুমি, একামতের দিনের কাজে কবুল করে নিও। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু তুমি, একামতের দিনের কাজে কবুল করে নিও। কত ব্যথা কত জ্বালা পেয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাকা মুহাম্মদ প্রাণেতে হযরত। ও আল্লাহ দয়া কর এ তায়েফবাসী, ওরা চিনে নাই তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু। আল্লাহ দরবারে কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করছি। সকল প্রশংসার একমাত্র মালিককে।
সব জায়গায় প্রশংসা করতে হবে কার? হুকুম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? আমাদের প্রত্যেকের অন্তরে ভয়, আনুগত্য, ভালোবাসা মৃত্যু পর্যন্ত থাকতে হবে একজনের। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আমরা মুসলমান কারো সামনে মাথা নত করি? কারো সামনে মাথা নত করি? আমরা হলাম মুসলিম জাতির পিতার সন্তান, নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির শুধু বাংলাদেশের পিতা না, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের পিতা। আল্লাহু আকবার। ইব্রাহিম নাম তার কি? ইব্রাহিম। তার একটা উপাধি আছে সাথে, খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। খলিলুল্লাহ শব্দটা তো আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ শব্দটা তো কি? আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? আসেন যাবো সামনের দিকে। সূরা বাকারা, সূরা বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবচেয়ে বড় কাফের একটা বাদশা ছিল। ওই দেশের প্রধান ছিলেন কাফের, নাম তার নমরুদ। নাম মনে প্রথম শুনছেন? কি নাম বললাম? সবাই বলেন না কি নাম বললাম? নমরুদ ওই দেশের প্রধান বাদশা, কাফের। আর সেই দেশের নাগরিক হলো পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহর পক্ষে দাওয়াত দেয়। এলাকার মধ্যে প্রচন্ড দুর্ভিক্ষ, পুরা দেশের মধ্যে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ বুঝছেন তো? অভাব, অনটন, মুসিবত চলে আসছে। বাদশা নমরুদ সে এমন কাফের বাদশা, ওই এলাকায় ওই দেশে সে নিজেকে শুধু বাদশা দাবি করে না, নিজেকে খোদাও দাবি করেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। নিজেকে খোদা দাবি করার তৌফিক আছে? ক্ষমতা আছে? সকল মাখলুকের স্রষ্টা একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর আল্লাহ সৃষ্টি হয়ে যদি কোনো মানুষ বলে আমি খোদা, তাহলে আল্লাহর আরশটা টিকে? বলেন আল্লাহ আরশটা কি স্থির থাকে? তাও আল্লাহ কত দয়ালু, রহমত। তিনি বান্দার মধ্যে কি করেন? সাথে সাথে প্রতিশোধ নেন না, সাথে সাথে মেরে ফেলেন না। এখন নমরুদ বলছে আমি হলাম এদেশের বাদশা। জনগণের মানুষ বলল তুমি যদি আমাদের রব হয়ে থাকো তাহলে এলাকার মধ্যে দুর্ভিক্ষ, রব তো মানুষকে খানা দেয়, রিজিক দেয়, আমাদের রিজিক দাও। এবার নমরুদ তার রাষ্ট্রীয় যে কোষাগার, বাদশা হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দেশের যে কোষাগার থেকে মানুষকে ত্রাণ আর অনুদান দেওয়া শুরু করে দিল। সেই দেশের নাগরিক হিসাবে পয়গম্বর ইব্রাহিম একজন জনগণ, সেও বাদশার পক্ষ থেকে ত্রাণ পাওয়ার যোগ্য। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরের মধ্যে চাল নাই, ডাল নাই, রান্না নাই, বিবি ক্ষুধার্ত। পয়গম্বর ইব্রাহিম ঘরের মধ্যে খাবার নাই। তিনি চিন্তা করলেন নমরুদ বাদশা কাফের হতে পারে, কিন্তু দেশের জনগণ হিসাবে দেশের সম্পদের উপর আমারও একটা অধিকার আছে না নাই? তিনি চলে গেলেন বাদশা নমরুদের দরবারে ত্রাণ আনার জন্য, সহযোগিতা আনার জন্য। সবাই যখন সহযোগিতা আনতে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সহযোগিতা আনতে গেলেন। চিন্তা করলেন শুধু ত্রাণ আনবো না, ত্রাণ আনার সঙ্গে সঙ্গে দেশের সবচেয়ে বড় কাফের যিনি, তার কাছে আল্লাহর দাওয়াত আমি পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। খানা নেওয়ার আগেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি কথা বললেন? রব্বুল আলামিন সূরা বাকারা 3 পারা 2 নম্বর পৃষ্ঠায় বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও নবী, আপনি কি দেখেন নাই আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ তার আল্লাহর ব্যাপারে ওই সময় ওই দেশের সবচেয়ে ক্ষমতাসীন ছিলেন যিনি, তার সঙ্গে ইব্রাহিম নবী পয়গম্বর তর্ক করেছেন আল্লাহর ব্যাপারে। পয়গম্বর ইব্রাহিম ত্রাণ আনতে গিয়ে বাদশা নমরুদকে বলে, বাদশাহ আমি ত্রাণ নিতে এসেছি, আমার ঘরে খাবার নাই, আমিও তোমার দেশের নাগরিক। তার আগে তোমাকে একটা কথা বলে দেই, তুমি যেই বাদশাহ, তোমারও একজন বাদশাহ আছে। আওয়াজ করে বলুন তিনি কে? তোমার আমার বাদশা, তোমার আমার রব, হায়াত দাতা, মউত দাতা, রিজিক দাতা, সৃষ্টিকর্তা একজন। তিনি কে? তিনি কে? নমরুদ বলে, ইব্রাহিম তোমার আল্লাহর ক্ষমতা কি? তোমার আল্লাহ কি করতে পারে?
আমি হলাম আল্লাহ। নাউজুবিল্লাহ। আমি হলাম রব, আমি হলাম খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, শোনো শোনো, আমার আল্লাহর অনেক গুণ, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। একটা বলি, কয়টা? একটা শোনো। পয়গম্বর ইব্রাহিম নমরুদকে শোনায়া দিলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, আমার আল্লাহ মানুষকে হায়াত দেন, আমার আল্লাহ মানুষকে মৃত্যু মৌত দেন। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ মানুষকে হায়াত দেন, মৌত দেন। আল্লাহ যদি কাউকে হায়াত লম্বা না করেন, মায়ের পেটেই অসংখ্য বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ঠিক কি না? এখন নমরুদ বলছে, ইব্রাহিম তোমার আল্লাহ মানুষকে হায়াত দেয়, মৌত দেয়, এটা তো আমিও পারি। নাউজুবিল্লাহ বলবেন না? বলে এটা আমিও পারি। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও মানুষকে হায়াত দিতে পারি, আমিও মানুষকে মৌত দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কিভাবে তুমি পারো? এটা ক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ। নমরুদ বলে, দেখবা প্রমাণ? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি দেখতে চাই। এবার নমরুদ কি করলেন জানেন? সে জেলখানা, তার জেলখানা আছে না, তার দেশের যে জেলখানা, সে তো রাজা, সেনাবাহিনীকে বললো, পুলিশকে বলে, এই জেলখানা থেকে 2টা আসামি বের করে নিয়ে আয়। কয়টা আসামি? 2টা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি বের করে নিয়ে আয়। 2টা আসামি বের করে নিয়ে আসা হয়েছে। আনার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ একজনকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছে, আর আরেকজনকে বলছে, যাও তোমাকে মুক্তি করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম। নমরুদ বলল, দেখছো ইব্রাহিম, একজনের হায়াত নিলাম, আর একজনের হায়াত ভিক্ষা দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি, আরে করছে কি? মিললো? বলেন, কথা বলেন, মিলছে? শয়তান যারা, তাদের ধোঁকাবাজি এমনই। কথা বলেন, ঠিক কি না? কত বড় শয়তান, কত বড় বাটপার, চিটার। কথা বলেন, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ মানুষকে হায়াত দেয়, মৌত দেয়, আর ও করছে জেলখানা থেকে 2জন বের করে এনে একজনকে মেরে ফেলছে, একজনকে মুক্ত করে দিয়েছে। এটা নাকি হায়াত দেওয়া, মৌত দেওয়া? ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর নবী, নবীদের বুদ্ধি সবচেয়ে বেশি। কথা বলেন, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও আচ্ছা, তুমি কত বড় বাটপার, এখন তোমার বাটপারে ছুটাচ্ছি। আমার সঙ্গে চিটারি করলা? শোনো শোনো, হ্যাঁ নমরুদ শোনো, আমার আল্লাহর আরো গুণ আছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ আরো অনেক ক্ষমতা আছে, আরেকটা দেখাও। নমরুদ বলো, কোনটা? বলো, কি করতে হবে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ফাইন্নাল্লাহা ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায-যালিমিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, শোনো শোনো, আমার আল্লাহর আরেকটা গুণ আছে, ওটা করে দেখাও। সেটা হলো ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। এই যে প্রতিদিন আকাশের বেলা সূর্য উঠে, সূর্যের যে আলো পাওয়ার তাপ পাও, প্রতিদিন সকালবেলা সূর্যটা পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে। তুমি নমরুদ যদি আল্লাহ হয়ে থাকো, তাহলে আগামীকালকে সূর্যটারে সকালবেলা পশ্চিম দিক থেকে উঠাইবা, সন্ধ্যাবেলা পূর্ব দিকে ডুবাইবা, উল্টা করবা। কথা বলো, ঠিক কিনা? আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে উঠায়, ডুবাই কোন দিকে? আর তুমি আগামীকালকে উল্টা করবা। তুমি যদি আল্লাহ হয়ে থাকো, তুমি যদি রব হয়ে থাকো, খোদা হয়ে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললো, নমরুদ বেকুব হয়ে গিয়েছে। কোরআন বলছে ফাবুহিতাল্লাযী কাফার, বেকুব, যেন তার মাথার মধ্যে আসমান ভেঙে পড়লো। হায় হায়, এখন কি বলবো? হায় হায়, একটু আগে জান দিলাম, জান নিলাম, সূর্যকে ওঠানোর ক্ষমতা, গোটা পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে গেল। আল্লাহর হুকুম ছাড়া সূর্য কেন, গাছের একটা পাতাও নড়ার ক্ষমতা কারো। নমরুদ এমন রাগা রেগেছে, সে বলে, ইব্রাহিম তোমার সাথে কোনো কথাবার্তা নাই, কি জন্য আসছো? ত্রাণ নিতে আসছি। ত্রাণ টান পাবা না, চলে যাও। তোমার জন্য কোনো ত্রাণ নাই। তোমার জন্য কি নাই? কোনো ত্রাণ নাই, সহযোগিতা নাই, খাবার নাই, যাও। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে খাবার নাই,
আল্লাহ দাওয়াত দিতে গিয়ে খানা হারাইছেন। আসল রিজিকের মালিক কে? কথা বলেন কে? আল্লাহর কথা বলতে গিয়ে যদি জীবন যায়, সম্পদ যায়, খানা যায়, মুসলমানদের হৃদয়ে আফসোস থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি নাই আমি। নারে তাকবীর, নারে তাকবীর। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কোরআনের তরবারি আমি, আল কোরআনের শমশির আমি। কোটি কোটি করে রাতের ভিড়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মন খারাপ করেন নাই। ঘরে আগে থেকে কোনো খাবার নাই, আজকে আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে নমরুদ খানা দেয় নাই, তার ভিতরে কোনো আফসোস বাড়ির দিকে চলে যাচ্ছে। এখন বাসার মধ্যে বিবিরা খানার অপেক্ষায় আছে না নাই? উনার বিবি অপেক্ষায়, খানা আনবে, রান্না করবে, খাবে। বাসায় গিয়ে বিবিকে কি জবাব দিবে বুঝতে পারছিলেন না। একটা কাজ করলেন, 2 বস্তা বালু ভর্তি করে বাসায় গিয়ে বালুর বস্তা রেখে তিনি একটা আরামের ঘুম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 2 বস্তা বালু ভরে নিয়ে গেছে, এই জন্য ঘরের লোক যেন দেখলে বুঝতে পারে যে খানা কিছু হলেও আছে। খালি হাতে আসে নাই, খালি হাতে আসে নাই, খানা ভর্তি কিছু একটা খানা এনেছে। ইব্রাহিম নবী ক্লান্ত, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে ওঠার পরে নজর করে দেখলেন তার বিবি দস্তরখানা বিছিয়ে প্লেট ভর্তি খানা হাজির করে ফেলেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলছেন, স্ত্রী খানা কই থেকে আনছো? এই খাবার কোথায় থেকে আনলাম? বিবি বললেন, কেন আপনি জানেন না? ওই যে বস্তা এনেছেন, বস্তার মুখ খুলে বের করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি নাই যে আল্লাহর দাওয়াত দিতে গিয়ে নমরুদের দরবার থেকে খানা হারিয়েছে, সেই আল্লাহ 2 বস্তা বালুকে খানায় পরিণত করে দিয়েছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ভরসা করতে হবে একজনের উপরে, তিনি কে? সুখে দুঃখে মন খারাপ করা যাবে না, সকল অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধারে প্রাচীরে দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ। দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যত নাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আল্লাহু আকবার। এখন নমরুদের পক্ষের লোক কম না বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম তার দাওয়াত একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কিন্তু কষ্টের কথা হলো, পয়গম্বর ইব্রাহিমের বাবা যিনি নমরুদের খাস লোক নাকি তিনি। ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর। আজর কোন কোন বর্ণনা আছে তারিখ। আজর নমরুদের মন্ত্রিসভার লোক, সেও কাফের। এখন বাবা দেখছে আমার পুত্র ইব্রাহিমের মতিগতি ভালো না, আমার বস, আমার রাজা, আমার প্রভু নমরুদকে খোদা মানে। নমরুদদের দেশে সবচেয়ে বড় একটা মেলা হতো, মেলা পূজা হতো। আর তাদের শহরে সবচেয়ে বড় একটা মণ্ডপ ছিল, যেটার ভিতরে মানুষের হাতের তৈরি অসংখ্য রব দাঁড়িয়েছিল, কিন্তু একটা রবেরও প্রাণ ভিতরে ছিল। মানুষের হাতের তৈরি জিনিস কি কখনো মানুষের রব হতে পারে? আরো আসতে বলেন, পারে? সে নিজেই তো চলতে পারে না, কথা বলতে পারে না। রবের আকৃতি দিয়ে কোন আকৃতিতে পুতুল বানালেই মানুষের রব হতে পারে না, ঠিক কিনা? এখন রাষ্ট্রের সবচেয়ে বড় মেলা, সবাই সেই মেলায় শিরকের উৎসব।
যেখানে আল্লাহর নাম নাই, রাসূলের নাম নাই, আল্লাহর কথা হয় না, নমরুদের পূজা হয়, বিভিন্ন মানুষের হাতের তৈরি মূর্তির পূজা হয়। ইব্রাহিমের বাবা ইব্রাহিমকে বলল, সন্তান তোমার ভিতরের ঈমানটা বড় দুর্বল। ইব্রাহিম, তোমার ঈমানটাকে মজবুত করার জন্য আমাদের দেশের সবচেয়ে বড় মেলার মধ্যে যাওয়া লাগবে। কোন নবী গান বাজনার আড্ডাখানায় শিরকের পূজায় কোন নবী রাসূল যেতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, পয়গম্বর ইব্রাহিম জীবনে 3টা মিথ্যা কথা বলেছিলেন। কয়টা? 3টা। যদিও মিথ্যা শুনতে মনে হয়, আসলে মিথ্যা ছিল না, আসলে মিথ্যা ছিল না। ব্যাখ্যা করব একটা একটা করে বলি নাকি বলেন? চলো ইব্রাহিম মেলায়, মেলায় চলো, তোমার ভিতরে যে নম্রদের প্রতি মহব্বত কম, মহব্বত বাড়াবো আজকে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছে বিপদে, বাবাই ধরছে, কি করবে? সব মানুষ যাচ্ছে দলে দলে, তিনিও যাচ্ছেন, রওনা হলেন। এখন তিনি তো শিরকের কাজে যেতে পারেন না, হঠাৎ করে রাস্তায় বসে গেছে। রাস্তায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। ফানাযারা নাযরাতান ফিন নুজুম, একটা ভাব নিলেন যেন তিনি খুব চিন্তিত। বাবা বললেন, কি ব্যাপার বাবা, উঠো ইব্রাহিম, উঠো, যাবা না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাকালা ইন্নী সাকিম, বাবা আমি অসুস্থ। আমি 1 নাম্বার মিথ্যা, মানে মেলায় সে যাবে না। কিন্তু মুফাসসির বলছেন এটা মিথ্যা হবে না। শারীরিকভাবে সুস্থ থাকলেও শিরকের মেলায় জোর করে নিচ্ছে, মানসিকভাবে অসুস্থ, অন্তরের দিক থেকে অসুস্থ। এজন্য বললেন আমি অসুস্থ। ফাকালা ইন্নী সাকিম, আমি পারবো না, তোমরা যাও। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, শহরের সব মানুষ, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা, শহর গ্রাম বাড়ি খালি করে, রাষ্ট্রীয় উৎসব, সবচেয়ে বড় মেলা, গান বাজনার আড্ডাখানা, সেখানে সবাই চলে গেল। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, সব মানুষ চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শহরের সবচেয়ে বড় দেবদেবীগুলোর নিরাপত্তা নাই। ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা এবার শহরটা খালি করো, তোমাদের রব যিনি তার সঙ্গে আমার দফা রফা হয়ে যাবে। আল্লাহু আকবার। আরবাম বিল ইয়ামিন, এরপরে যা সাইজ করার করলো, সবগুলোকে লন্ডভন্ড করেছে, কিন্তু একটা ছাড়া। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, সবচেয়ে বড় যেটা ছিল সেটাকে রেখে দিয়েছে, আর আন্ডা বাচ্চা ছোট মাঝারি সব মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, 17 পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়া। সবচেয়ে বড়টাকে কিছু বলে নাই, হাতের যে কুড়ালটা ছিল না, ওইটাকে বড়টার কাঁধের মধ্যে ঝুলাই দিছে। কাঁধের মধ্যে ঝুলায়া বাড়িতে যায় ঘুম। এখন মেলা শেষ, সব ফিরে আসছে, সবাই আসছে, যার যার ঘরে আসছে। এসে যখন খোদার ইবাদত করতে তাদের ইবাদতখানায় ঢুকলেন, ঢুকে দেখে হায় হায়, মেইনটা ছাড়া বাকি সব শেষ, কাঁধ হয়ে পড়ে আছে। এখন বলে এই কাজটা কে করলো, কে করলো এই কাজটা? আমাদের খোদার সাথে এত বড় কাজ। লোকেরা বলছে, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম, এই এলাকার মধ্যে একজনে আছে আমাদের খোদার বদনাম বলে, সমালোচনা করে, তার নাম হলো ইব্রাহিম। তার নাম কি? ইব্রাহিম। এই ইব্রাহিমকে ডাক দাও। খোলা মাঠে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গিয়েছে, সবার সামনে ইব্রাহিমকে ডাক দিচ্ছে, সবার সামনে ধরবো, সবার সামনে। ইব্রাহিম কিভাবে অস্বীকার করবে আজকে দেখা যাবে। এখন সব মানুষের সামনে ইব্রাহিমকে ডেকে নিয়ে আসছে। এই ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তুমি কি আমাদের রবের সঙ্গে এই কাজ করেছো? 2 নাম্বার মিথ্যা। কয় নাম্বার? এখন 2 নাম্বার মিথ্যা বলবে। এর আগে একটা বলছিলাম আপনাদেরকে, এই ইব্রাহিম তুমি কি আমাদের খোদার সঙ্গে এই কাজ করেছো? তিনি বলতেছে, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমিনা আমিনা, ওই যে বড়টা, ওইটা জিজ্ঞেস করো। আল্লাহু আকবার। আমিনা, ওই যে বড়টা দাঁড়িয়ে আছে, ওইটাকে জিজ্ঞেস করো, মনে হয় ওইটা ভাঙছে, ওইটার হাতে তো কুড়াল। 2 নাম্বার
মিথ্যা। এই কথা বলার পরে সুম্মা নুকিসু আলা রুসিম, সবগুলোর মাথা নিচে। পুরা ময়দানের সমস্ত মুশরিক যারা পয়গম্বর ইব্রাহিমের কথা শোনা মাত্র তারা মস্তক অবনত করে ফেললেন। ঠান্ডা মাথায় ইব্রাহিমকে জবাব দিলেন, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ান্তিকুন। ইব্রাহিম, তুমি তো ভালো করেই জানো এরা কথাবার্তা বলতে পারে না। তুমি যে খালি বলছো ওকে জিজ্ঞাসা করতে, ও কেন ওর আন্ডা বাচ্চা কেউ কথা বলতে পারে? ইব্রাহিম নবী বলেন, এই তো সুযোগ, লাইনে আসছো। কি আসছো? লাইনে এসেছো। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, যে ব্যক্তি সামান্য কথাবার্তা বলতে পারে না আর সেই ব্যক্তি তোমাদের খোদা হয়ে তোমাদেরকে জান্নাত দিবে জাহান্নাম দিবে, এটা কি পাগলও বিশ্বাস করবে নাকি? মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যে তোমাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, সে কেমনে মানুষের খোদা হয় আমার মাথায় ধরে না। সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, বলুন না, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরান, দয়ালু মেহেরবান করুণায় পুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যেটা তোমাদের উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, সে কিভাবে মানুষের খোদা হয়ে যায় মাথায় ধরে না। নমরুদ বলল, আমি বুঝতে পেরেছি এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ও এলাকার মানুষেরা, ইব্রাহিমের কথায় ধোঁকায় পড়ে আমাদের মূর্তির বিরুদ্ধে যেও না। যদি আমাদের এই রবের প্রতিশোধ নিতে চাও, আমাদের রবকে সাহায্য সহযোগিতা করতে চাও, একটাই শাস্তি, ইব্রাহিমকে সবার সামনে আগুনের মধ্যে পোড়ায়া ছারখার করে দিব। যেই কথা সেই কাজ। বিশাল বড় এক গর্ত করেছে, গর্তের ভিতরে বলছে সবাই লাকড়ি দাও। অনেক মহিলারা আছে, তাদের রোগ মুক্তির জন্য, অভাব দূর করার জন্য, ঘরে শান্তির জন্য, ইব্রাহিমকে পোড়ানোর জন্য তারা মান্নত করে করে সেখানে লাকড়ি দিয়েছে। কি বলবেন? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এমন লাকড়ি দিয়েছে এবং সেই লাকড়ির আগুন যেন ধাউ ধাউ করে জ্বলে। টিকটিকি ফু দিয়েছে, টিকটিকি ফু দিয়েছে যেন আগুন ভালো মতো ধরে। কাজটা কি ভালো করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই টিকটিকি দেখলে যারা এক বাড়িতে সাইজ করতে পারবা 100 নেকি আল্লাহ দান করে দেবে। কয় বাড়ি? এক বাড়িতে টিকটিকি মারতে পারলে 100 নেকি ওই দিনকার পর থেকে। আল্লাহু আকবার। নবীকে পড়ানোর জন্য টিকটিকি ফু দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? প্রচন্ড আগুন। ইব্রাহিম নবীর হাত পা বেঁধে ফেলেছে, ফেলে দেওয়া হবে। এখন ফেলে দেওয়া হবে, আকাশ থেকে ফেরেশতা জিবরাইল চলে আসে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর আমি হাজির, আপনাকে আগুনে ফেলবে নমরুদ, শুধু আপনি আমাকে বলেন কি করতে হবে। আল্লাহর ফেরেশতা, আমি চলে আসছি। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আল্লাহর প্রেম কত বেশি। তিনি বললেন, জিবরাইল, আমি যেই রবের জন্য আগুনে ফেলে দেওয়া হচ্ছে সেই রব তো দেখছে, যদি প্রয়োজন হয় তিনি সাহায্য করবেন, তোমার দরকার নাই। সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। একটু বলুন না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সাহায্য যদি প্রয়োজন হয় করবেন একজন, তিনি কে? ফেরেশতার সাহায্যই নাই তিনি। প্রচন্ড আগুনের গরমের মধ্যে
ইব্রাহিম নবীকে ছেড়ে দেওয়া হলো। কিভাবে ফেলবে, কাছেই যেতে পারছে না, এত গরম আগুন। উনাকে যে কাছে নিয়ে ফেলবে, কেউ যেতে পারছে না, এত আগুনের গরম। কি করবে মাথায় আসতেছে না। একটা মিস্ত্রি, কাঠ মিস্ত্রি বুদ্ধি দিল, একটা চরকা বানান, চরকার মধ্যে বসে ঘোরানি মারেন, অমনি চরকা থেকে লাফ দিয়ে সেখানে পড়ে যাবে। যেই মিস্ত্রি এই বুদ্ধি দিয়েছে, সঙ্গে সঙ্গে মাটি ফাঁক হয়ে আলাদা হয়ে সেই মিস্ত্রিকে জমিনের নিচে আল্লাহ দাবিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। চরকা বানানো হলো, চরকা। আগুনের গর্তের কিনারায় যাওয়া যাচ্ছে না, এত গরম, এত জ্বলন্ত আগুন। চরকার মধ্যে বসে দেওয়া হলো, দূরের থেকে ধাক্কা দেওয়া হলো। পয়গম্বর ইব্রাহিম আগুনের দিকে চলে যায়। রব্বুল আলামিন ওই সময় আগুনকে একটা অর্ডার করলেন, নির্দেশ দিলেন। আজও পর্যন্ত সূরা আম্বিয়া 17 পারা 6 নম্বর পৃষ্ঠায় সেই কথা আছে। আল্লাহ আগুনকে লক্ষ্য করে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, খবরদার, আমার বন্ধুকে তোমার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, পড়ে যাচ্ছে। আমার ইব্রাহিমের জন্য বেশি গরম না, বেশি ঠান্ডা না, নাতিশীতোষ্ণ আরামদায়ক হয়ে যাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়া মাত্র দেরি, সঙ্গে সঙ্গে প্রচন্ড আগুনের গরমে শরীরে বেঁধে রাখা সব রশিগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে প্রত্যেকটা রশির বাঁধ খুলে গেল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম আগুন জ্বালাইতে পারে না। আগুনের কথা শুনে কার? আরো জোরে বলুন, কার? আল্লাহ আগুনকে এমন নির্দেশ দিয়েছেন, সেদিন গোটা পৃথিবীতে যত চুলার মধ্যে আগুন জ্বলেছে, ভাত তরকারি বসিয়েছে, কিন্তু আগুনের গরম হয় নাই, রান্না ঠিক মতো হয় না। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন। আগুনের মধ্যে বসে আছে, উপর থেকে উকি ঝুঁকি মারে, উকি ঝুঁকি মেরে লক্ষ্য করে দেখে আগুনের ভিতরে ফুল বাগান দেখা যায়। ইব্রাহিমের বাবা কার দলে? ইব্রাহিমের বাবা সেই আগুনের দিকে তাকালেন, আর তাকিয়ে বলছে, ইব্রাহিমের আল্লাহ কত বুজুর্গ, তার জন্য আগুনের ভিতরে ফুল বাগান বানিয়ে ফেলেছে। 40 দিন পর আগুন থেকে মুক্তি পেলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 40 দিন পর মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পরে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আগুনের ভিতরে এত শান্তি, এত আরামে ছিলাম, জান্নাতের বাগান, আমি জীবনে কোনোদিন এত শান্তি আরাম পৃথিবীতেও পাই না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ চাইলে আগুনটাকেও জান্নাতের বাগান করে দিতে পারে, ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে ভাঙা ঘরেও শান্তি দিতে পারে, আর আল্লাহ না চাইলে 1000 কোটি টাকার বড় বড় উঁচু দালানের ভিতরে অশান্তি ঢুকে যেতে পারে। মিথ্যা কথা গেল কয়টা? 2টা। কয়টা গেল? মন আছে তো? রাত গভীর হয়ে গেছে, আসলে আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি। আমি 12টার ভিতরে মোনাজাত দিব, কষ্ট নিয়েন না। আর 5-10 মিনিট থাকা যাবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি, তার একজন বিবি ছিল, নাম তার সারা। কি নাম? সারা। অনেক সুন্দরী ছিল। তিনি তার বিবিকে নিয়ে এক জালেম বাদশার এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওই জালেম বাদশার একটা বদঅভ্যাস ছিল, তার এলাকা দিয়ে কোন সুন্দরী মেয়ে গেলে সে তাকে গ্রেফতার করে তার বাসায় নিয়ে যেত, তার দরবারে নিয়ে যেত। আবার তার একটা নিয়ম ছিল। কি নিয়ম? যদি কোনো ভাই বোন থাকে তাহলে নিত না, অন্য কোনো মেয়ে থাকলে নিয়ে যেত। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই জালেম বাদশার এলাকা দিয়ে যাচ্ছিলেন, তার স্ত্রীকে বলেন, স্ত্রী, যদি আমাদেরকে ধরে ফেলে, জিজ্ঞাসা করে, তাহলে বলবা যে আমরা ভাই বোন। আমরা কি আসলে কি স্বামী স্ত্রী? আসলে কি? তাহলে 3 নাম্বার মিথ্যা। যদিও এটা 3 নাম্বার মিথ্যা মনে হয় জালেম বাচ্চার হাত থেকে বাঁচার জন্য,
কিন্তু আসলে মিথ্যা ছিল না। ইব্রাহিম নবী এভাবে বলেছে, দেখো জালেম বাদশার এই এলাকায় আমি আর তুমি ছাড়া কোনো মুসলমান, সুতরাং আমরা মুসলমান ভাই বোন। সমস্ত মুসলমান কি ভাই ভাই না? সমস্ত মোমেনরা ভাই বোন না? তো সেই হিসাবে তো সত্য কথা। আল্লাহু আকবার বলুন মিয়া। সেই হিসাবে কি সত্য কথা। এখন জালেম বাদশার লোকেরা আসছে, সারা আলাইহিস সালামকে ধরে নিয়ে গেছে বাদশার রাজপ্রাসাদে। ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করছে, এই তোমার কি হয়? আমার বোন হয়। ওনাকে জিজ্ঞেস করছে, এই আমার ভাই। ভাই বোন কাজ হবে না। সারা আলাইহিস সালাম সুন্দরী ছিলেন, নিয়ে গেছে বাদশার দরবারে। পয়গম্বর ইব্রাহিম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, আল্লাহ তুমি ছাড়া আমার বিবিকে জালেমের হাত থেকে কেউ বাঁচাতে পারবে? সারা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার ইজ্জত, আমার চরিত্রকে, আমার সৌন্দর্যকে আমার স্বামীর জন্য কবুল করো, এই জালেমের হাত থেকে বাঁচায় দাও। জালেম বাদশা হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে পছন্দ করে ফেলেছে। যখন মনের খারাপ নিয়তে তার দিকে হাতটা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জালেম বাদশার হাতটাকে প্যারালাইজড করে লুলা করে দিয়েছে। হাতটা প্যারালাইজড হয়ে ছটফট করা শুরু করে দিয়েছে। সারা আলাইহিস সালাম বলল, আল্লাহ এই লোক যদি এভাবে মারা যায় সবাই ভাববে আমি তাকে মেরে ফেলেছি। সারা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। ওই বাচ্চা বলছে, সারা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি আমাকে মুক্তি দেয় আমি তোমার কোনো ক্ষতি করব। সারা আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি লোকটা এভাবে মারা যায় সবাই ভাববে আমি হত্যা করে ফেলেছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে হাত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাত ভালো হওয়ার পরে কি হবে? কুকুরের লেজ কে সোজা হয়? এই লোক দ্বিতীয়বার আবার হাত বাড়িয়েছে, দ্বিতীয়বার আবার হাত বাড়িয়েছে। আবার আল্লাহ সঙ্গে সঙ্গে হাত লুলা করে ফেলেছে। হাত অবশ করে শক্তি পায় না, ছটফট শুরু করে দিয়েছে। আবার মাফ চায়, সারা দোয়া করো আমি আর করবো না, মাফ করে দিতে বলো। সারা আলাইহিস সালাম আবার দোয়া করে, আল্লাহ মাফ করে দেন। সঙ্গে সঙ্গে হাত ভালো হয়ে গেছে। তৃতীয়বার আবার হাত দিছে, হাত দিতে যায় হাত ধরতে পারে না, তার আগে আল্লাহ হাত লুলা করে ফেলে। আল্লাহু আকবার। এবারও ছটপট, এবারও সে বাদশা বলছে, সারা আমাকে মাফ করে দাও, আমি আর করবো না। তিনবার করছে, আর করবো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আল্লাহ মাফ করে দেন। সঙ্গে সঙ্গে তার শরীর সুস্থ হয়ে যায়। সে তার পুলিশ বাহিনীকে ডাক দিয়ে বলে, এ কি কোনো মানুষ ধরে আনছো না জিন ধরে আনছো? এটা কি কোনো মানবী নাকি দানব? যাও তাকে ছেড়ে দিয়ে আসো, যেখান থেকে ধরে আসছো ছেড়েও দিয়ে আসো, সঙ্গে আমার পক্ষ থেকে একটা দাসী উপহার দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি উপহার দাও? খেদমত করার জন্য। তৎকালীন জামানায় মানুষ কেনা বেচা হতো, দাস দাসীর প্রচলন ছিল। সাথে সাথে একটা দাসী উপহার দেওয়া হলো, নাম তার হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বললাম? কি নাম বললাম? হাজেরা। মনে থাকবে ইনশাআল্লাহ। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নামাজে, সারা আলাইহিস সালাম আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের ভিতরে তিনি বলছে, কি বিপদ কি কেটেছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হ্যাঁ বিপদ কেটে গেছে। নামাজ শেষ করলেন, শুধু বিপদ কাটে নাই, বাদশা আমাদেরকে খেদমত করার জন্য একটা দাসী হযরত হাজেরাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা কথা গেল কয়টা? তিনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, পয়গম্বর ইব্রাহিম জীবনে তিনটা মিথ্যা কথা বলেছেন। তিনটাই কার জন্য? আল্লাহর জন্য। দুইটা বলছে আল্লাহর জন্য, ওই যে মেলায় যাবে না আর মূর্তিকে ভেঙেছে, আর একটা নিজেকে বাঁচানোর জন্য, স্ত্রীকে বাঁচানোর জন্য। কিন্তু তিনটাই তার ভিতরেই হিকমত গোপনে তিনটাই সত্য ছিল। তিনটাই কি সত্য ছিল। এই করে মনে করেন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উদ্ধার করলেন। এজন্য যত বিপদ আসুক, মুসিবত আসুক, ফিতনা আসুক, বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? আল্লাহ। সেই সারার ঘরে সন্তান হয় না 20 বছর। কত বছর? 20 বছর সন্তান হয় না। একদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, স্বামী আমি তো বুড়ি হয়ে গেলাম, সন্তান তো মনে হয় আর হবে না, আপনি হযরত হাজেরাকে বিবাহ করে ফেলেন। হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। কিছুদিনের ভিতরে আল্লাহ তাআলা, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 86 বছর। কত বছর? দোয়া করে, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সলিহিন। বুড়ো হয়ে গেছি, তাতে কি হয়েছে আল্লাহ, তুমি দিলে কেউ ঠেকানোর নাই। বয়স কত? 86 বছর। আল্লাহ নেককার একটা সন্তান দিয়ে দেন। আল্লাহ নেককার একটা সন্তান দেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ নেককার সন্তান দেন।
আল্লাহ কিছুদিন পরে বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, শুধু সন্তান দিব না, একটা ভালো একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় বিবির ঘরের গর্ভের ভিতরে সন্তান চলে আসছে, কিন্তু প্রথম স্ত্রী তার মনে একটু কি লাগছে, একটু কষ্ট লেগেছে, আরে আমি তো মা হতে পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, প্রাণের বিবি প্রথম স্ত্রীকে বলছে, তুমি যা বলবা সেটাই হবে। হাজরা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, আমি তো দাসী, দাসীর থেকে আমি এখন কি আমার মালিকের স্ত্রী হয়ে গিয়েছি। তিনি ভয়ে ঘর থেকে পালিয়ে চলে গেছে দূরে, একটা কুয়ার কাছে চলে গেছেন। কুয়ার কাছে যখন গেলেন, একটা গাইবী আওয়াজ আসে, হাজারা ভয় পেও না, তোমার গর্ভে যেই সন্তান আসছে সাধারণ সন্তান না, আরবের নেতা, মক্কার নেতা হযরত ইসমাঈল আসছে। বলেন আল্লাহু আকবার। ও হাজারা, ঘরে ফিরে যাও, ভয় পেও না, আসছে, তোমার কোনো ক্ষতি হবে। হাজরা আলাইহিস সালাম বাসায় ফিরে আসলেন, কিছুদিন পরে সন্তান হয়ে গেল, ফুটফুটে সন্তান, সুন্দর, নাম তার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা এমন একজন সন্তান, শুধু আরবের নেতার নবী হবে না, এই ইসমাইলের বংশে আসবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাজরার মনটা খারাপ। হযরত হাজরা বলছে, স্বামী, সারার মন খারাপ, হাজরার না, প্রথম বিবি, তার মন খারাপ। সারা আলাইহিস সালাম তিনি বলছে, স্বামী, হাজরাকে আমার চোখের আড়াল করে ফেলেন, একসাথে থাকতে চাই না, দেখতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা দিয়ে দিলেন, হাজরা কোথায় থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চামড়ার ব্যাগের ভিতরে কিছু পানি নিলেন, খেজুর নিলেন, প্যাকেটে খেজুর, চামড়ার ব্যাগে পানি নিলেন। ছোট্ট সন্তান, কোলের বাচ্চা ইসমাঈল আর তার দ্বিতীয় স্ত্রী হাজরাকে নিয়ে রওনা হয়ে গেলেন, অনেক দূরে রওনা হয়ে গেলেন। যাইতে 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 লম্বা পথ পাড়ি দিলেন, উত্তপ্ত মরুভূমি, গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, মানব নাই, পশু নাই, পাখি নাই। পয়গম্বর ইব্রাহিম তার দ্বিতীয় বিবি ইসমাইল ছোট্ট দুধের শিশুকে রেখে চলে যায়। হযরত হাজরা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, এখানে রেখে চলে যাচ্ছেন কেন? এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, খানা নাই, দানা নাই, কোনো কিছুই নাই। আমার ছোট্ট দুধের শিশু, কোলের বাচ্চা, কোথায় থাকবো, কিভাবে থাকবো, কি খাবো জানি না, আপনি কোথায় রেখে যাচ্ছেন, এই জায়গা তো চিনি না। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেয় না। হযরত হাজরা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, শুধু এতটুকু বলেন, এটা কি আপনার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ওগো আমার কলেজার টুকরা স্ত্রী, এটা আমার সিদ্ধান্ত না, আল্লাহর পক্ষ থেকে ইশারা। হযরত হাজরা বললেন, স্বামী, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে থাকে, তাহলে কোনো ভয় নাই, চিন্তা নাই, আপনি চলে যান, যেই আল্লাহ রাখতে বলেছে এই জনমানব শূন্য মরুভূমিতে, সেই আল্লাহ আমাদেরকে হেফাজত করে দিবে। কত ভালোবাসা আল্লাহর প্রতি, কত ঈমান আল্লাহর প্রতি, ঠিক কি না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলুন না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়, বলুন না আমিন। কষ্ট হচ্ছে? আর 5 মিনিট থাকা যাবে? আর অল্প কয়েক মিনিট, রাত 12টা বেজে গেছে। আমি বলেছি 12টায় মনে হাত দিব, কিন্তু 12টা বাজার 2 মিনিট বাকি আছে, কিন্তু আমি আর একটু সময় নিচ্ছি, রাগ করেন আপনারা, হ্যাঁ ইনশাল্লাহ। ফজর যদি না পড়েন, কিয়ামতের দিনে আল্লাহ বলে, বক্তা তোমারে বানাবো তক্তা। ফজর কিন্তু পড়া লাগবে ইনশাল্লাহ, বলেন। আর যে ঠান্ডার কুয়াশা পড়েছে, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমি তো এসেছি, দেখলাম রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই বাগানকে কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। বাবা, আর কালেকশন কি সারা চলবে নাকি?
এখনো শেষ হয়নি, কি বলেন আরো হবে? আরো 2 লাখ? ইন্নালিল্লাহ, কি বলেন? এই তো রাত 12টা বাজা করে টাকা দেন। আল্লাহ দিলে সমস্যা নেই, আল্লাহর করে দিলে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কালেকশন যাবো ইনশাআল্লাহ। তো এখন যখন ইসমাইল আলাইহিসসালামকে, হাজরা আলাইহিসসালামকে রেখে ইব্রাহিম আলাইহিসসালাম দূরে গিয়ে একটা দোয়া করে চলে গেছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার দরবারে রেখে গেলাম চাষাবাদহীন ভূমিহীন, আল্লাহ তুমি রিজিক দ্বারা তোমার সম্পদ দ্বারা এখানে পরিপূর্ণ করে দিবেন, আল্লাহুম্মা আমিন। আপনারা হয়তো শুনেছেন গতকালকে বাংলাদেশে যে নতুন একটা জোট ছিল, 11 দলীয় জোট, এটা ভেঙে গেছে। এক দল চলে গিয়েছে, আরো 10 দল আছে। কথা ছিল যে ইসলামী সমস্ত ভোটগুলো একটা বক্সে যেন পড়ুক, এরকম একটা কথা ছিল। ওয়ান বক্স পলিসি, এক বক্সে সমস্ত ইসলামিক ভোটগুলো পড়ুক, এরকম একটা 11 দল একটা জোট হয়েছিল, প্রায় ইসলামিক দলগুলো, ঠিক কিনা বলেন? আর আবার আল্লাহ বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হও, আল্লাহর রশিকে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। বিচ্ছিন্নতার মধ্যে রহমত নাই, ঐক্যবদ্ধের মধ্যে আল্লাহ শক্তি সাহস আছে, কথা বলেন ঠিক কিনা? এই যে ভোটগুলো আলাদা হয়ে গেল, এখন ইসলামপন্থী দলগুলো কি কেউ কোনো পক্ষে লাভবান হবে না। হ্যাঁ, 10 দলীয় যে জোটটা, এটা লাভবান হইতে পারে বেশি, কিন্তু যে জোটটা এক দল হয়ে গেছে তারা কি অত লাভবান হবে? 45টা আসন ছিল, কম ছিল না কিন্তু। যারা কোনোদিন জীবনে একবারও পার্লামেন্টে যায় নাই, এবার 45টা পাওয়ার পরে যদি দাঁড়াইতো জোট করে 20টা হইলেও পাইতো। ভাই, খালি আসন তো নিলে হবে না, দেখতে হবে যে আপনি কয়টা আসন বিজয় হয়ে আসছেন, সেটা বড় কথা। আমি নিলাম 300 আসন, কিন্তু একটাও জিতলাম না, কাজ হলো? এই জন্য আমি খালি আসন পাইলেই হলো না, খালি সিট নিলে হবে না, কয়টা সিটে আমি বিজয় নিয়ে আসছি সেটা ছিল বড় কথা। কথা বলেন ঠিক কি না? যেহেতু এবার দেশের আর আগের মতো নয়, জোয়ার উঠেছে হকের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবে যারা, আগামীর বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট গড়বে তারা, কথা বলেন ঠিক কি না? যারাই বিচ্ছিন্ন হবে তারাই হারিয়ে যাবে, কথা বলেন। খেলা যে কোন দিকে ঘুরতেছে বুঝতেছি না। আজকে মুফতি আলী হাসান ওসামা যোগ দিয়েছে, শুনছেন কিনা আপনারা জানেন না। মুফতি আলী হাসান ওসামা সিলেটের একজন আলেম, প্রসিদ্ধ ভালো বক্তা। সেও আজকে 10 দলীয় ঐক্য জোটের সবচেয়ে বড় ইসলামী দলটাতে যোগ দিয়েছে। এটা হলো জামাতে ইসলামীতে তারা যোগ দিয়েছে। তা আসলে বাংলাদেশের সবাই আমরা মুসলমান, মিলেমিশে দেশটাকে আমরা শাসন করতে চাই, তবে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, হকের পক্ষে। আমরা এমন আর কোন শাসন চাই না যেই শাসনে দেশের হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকবে যারা, কোরআনের ময়দানে টিকবে তারা, বিচ্ছিন্ন হবে যারা, হারিয়ে যাবে তারা, কথা বলেন, কথা বলেন। এখনো আমি বলবো, মান অভিমান ভুলে গিয়ে কিসের 10 দল আর 11 দল, আমি মনে করি ঐক্যবদ্ধ প্রতি বাংলাদেশের সমস্ত দলটা ঐক্যবদ্ধ হয়ে যাওয়া দরকার। ইসলামের পক্ষে সব দল কাজ করা দরকার, ঠিক কিনা বলেন? আমরা কাউকে আলাদা করছি না, 10 দল হয়েছে, আরো 5 দল আসুক, 15 দল হোক, 20 দল হোক, 25 দল হোক, ওয়েলকাম, কথা বলেন। খালি আসন দাও, আসন দিলেই হবে? আসন তো জিতে আসতে হবে, কথা বলেন না? আমার কর্মী থাকতে হবে, সমর্থক থাকতে হবে, পলিসি থাকতে হবে। ওয়ান বক্স পলিসি ভালো একটা পলিসি ছিল, ঠিক না? যাক, আসলে রাজনীতির কোনো শেষ দিন নাই, কখন যে কি ঘটে যায় বলা মুশকিল। এখনো খেলা শেষ হয় নাই, খেলা আর অনেক বাকি, আরো যে কত খেলা হবে তার কোনো হিসাব। তবে এবারে আমরা একটাই চাই, খেলাটা হোক ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে। মুফতি আলী হাসান ওসামা তিনিও বুঝতে পেরেছেন যে ঐক্যবদ্ধ দলে, ইসলামিক দলে অ্যাক্টিভ না থাকলে কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভাই ভাই, দিনদার, মুত্তাকি, ফরজদার হিসেবে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সিট কম হোক আর বেশি হোক, বিজয় দরকার, বিজয় দরকার। আমি দাবি করলাম 200, পাইলাম না, একটা কাজ হবে? আমার সমর্থক নাই, কর্মী নাই, ইয়ে নাই। আরে ভাই, মাহফিলে শ্রোতা হওয়া একরকম, আর ময়দানে ভোট দেওয়া আরেক রকম। এক একটা বক্তার এক একটা মাহফিলে শ্রোতা হয় কি, মনে করেন 20-25 হাজার শ্রোতা হয়, মানে উনি কি তার 20-25 হাজার ভোটে কি তার আছে নাকি? এগুলো তো সব আশেপাশ থেকে আসছে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জেলা থেকে। মাহফিল এক জিনিস, দরবার খানকে এক জিনিস, আর ময়দান আরেক জিনিস। এখানে শিক্ষিত আছে, মূর্খ আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আলেম আছে, ওলামা আছে। ইসলাম পন্থীদের জন্য চ্যালেঞ্জ এটা। একটা সুন্দর সম্ভাবনা বাংলাদেশ দেখা যাচ্ছে, আল্লাহ যেন এটাকে হেফাজত করে, মানে আল্লাহুম্মা আমিন। এই জোট ভেঙে যাওয়াতে মুনাফিকরা বেশি খুশি হয়েছে, এই জোট ভেঙে যাওয়াতে কিছু মিডিয়ার কর্মী বেশি খুশি হয়েছে, এর ভিতরে কিছু এজেন্সিও আছে, তারাও চায় মুসলমানদের ভোটগুলো আলাদা হয়ে যাক।
আলাদা হয়ে গেলে বামপন্থী যারা, বামরাম নাস্তিক মুরতাদ যারা লাভবান হবে তারা। কথা বলেন। আল্লাহ সব দলকে ইসলামের জন্য কবুল করুক। আর বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেক দলকে, আমি কোন দলকে ছোট করব না, বড় করব না, প্রত্যেক দলটি মুসলমান যারা ইসলামের পক্ষে তারা বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই সদকা করেছেন, আর কে কে দিবেন বলেন।